কাছে যাব সংকটটা একদিক থেকে কিন্তু অনির্বাণ ঠিক কথাই বলছে, মানে ওরা কিন্তু একটা ডেমোক্রেটাইজেশন করেছে, মানে একটা সাম্য তৈরি করেছে। মানে অনির্বাণ হয়তো এটা বলার চেষ্টা করছে আজকে চার্চের জমির জায়গায় ভারত সেবাশ্রম সংঘের জমি হতো তাহলেও ওদের নজর থাকতো, আজকে যদি এটা ওয়াকফ প্রপার্টি হতো তাহলেও হয়তো ওদের নজর থাকতো, দেবোত্তর সম্পত্তি হলে তাহলেও নজর থাকতো, মানুষদার বাড়ি হলেও নজর থাকতো, বা আপনার কোনো অফিস হলেও নজর থাকতো। মানে বেসিক টার্গেটটা জমি, এটাকে কেন হিন্দু মুসলিম খ্রিস্টান জমি বলা হচ্ছে? ধন্যবাদ ময়ূক। প্রথমত পশ্চিমবঙ্গ একটা বিগার পলিটিক্যাল কনস্পিরেসির মধ্যে দিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশন শালুগারা তার জমি দখল থেকে চার্চ অব্দি এই যে কনস্পিরেসির লাইনটা, এইটাকে যদি আমরা খণ্ড খণ্ডভাবে দেখে এক জায়গায় জুড়ে দিই তাহলে দেখব যে পার্লামেন্টের ভেতরে কি বলা হচ্ছে, হিন্দু মানেই হিংসা হিংসা হিংসা, হিন্দু মানেই মিথ্যে মিথ্যে মিথ্যে। রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু বিদ্বেষী মনোভাব তিনি সেটাকে প্রকাশ করেছেন, এবং তার পরপরই যদি আমরা দেখি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, এবং সেই সময় আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে তৃণমূলের জমি হাঙরদের মুখে এইবার যে জায়গাগুলো পড়বে সেটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের রেখে যাওয়া জমি বা ধর্মীয় প্রতিষ্ঠানের জমি। ফলে রামকৃষ্ণ মিশন থেকে এই চার্চ অবধি এটা একই অক্ষের মধ্যে রাখা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আজকে আমি তোমাকে ধন্যবাদ জানাবো, একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে একটি প্রশ্ন রিপাবলিকের প্রতিনিধি করেছিলেন যে ফিরহাদ হাকিম সাহেব তিনি যে কথা বলেছেন সেই কথা তিনি সম্মতি দেন কি সম্মতি দেন না, বা সমর্থন করেন কি করেন না। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা আরো যদি আমি বলি এই দলের হিডেন এজেন্ডা প্রকাশ্যে নিয়ে এসছেন ফিরহাদ হাকিম সাহেব। সেদিন ফিরহাদ হাকিম সাহেবকে যে সাংবাদিকরা এই কথা বলতে পারেননি যে আপনি যেটা বলছেন তাতে আপনার চেহারা যে সাম্প্রদায়িক এবং আপনি যে ধর্মান্তকরণের উস্কানি দিচ্ছেন আপনার স্টেটমেন্টের মধ্যে দিয়ে, সেটা কিন্তু মানুষের সামনে উঠে এসছে। ফলে তৃণমূল কংগ্রেসের হিডেন এজেন্ডার মধ্যে মুসলিম সম্প্রদায়ের তুষ্টিকরণ শুধু নয়, হিন্দু বিদ্বেষ, খ্রিস্টান বিদ্বেষ বা অন্যান্য ধর্মের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষটা ফুটে উঠছে। এবং এর পাশাপাশি এটাও খুব আশ্চর্যের, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই বাই বার্থ হচ্ছে আমাদের রিলিজিয়াস আইডেন্টিটি তৈরি হয়, নট বাই চয়েস। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো ঘটছে সেখানে মুসলিম ইন্টেলেকচুয়াল তাদের নীরবতা আরো এই সমস্যাকে গভীরতর করছে। আজকে আমার অবাক হয়ে আমি লক্ষ্য করি একদিকে ফিরহাদ হাকিম সাহেবের মতন ব্যক্তিরা যিনি বলেন দুর্গাপুজো কালী পুজো করেন, একসময় বলেছিলেন মিনি পাকিস্তানের কথা, আজকে বলছেন ধর্মান্তকরণ, এবং তার মধ্যে দিয়ে দুর্ভাগা আর কি অন্যান্য ধর্মের মানুষ তারা কি জন্য, আমি অত ধর্ম নিয়ে বলতে পারি না, হ্যাঁ ওটা পাবেন। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো একদিকে মুসলিম বুদ্ধিজীবীদের নীরবতা, আরেকদিকে প্রান্তিক গরিব মানুষকে ভোট ব্যাংকে পরিণত করে যদি আমরা এই সময় একটা লাইন টানি, দেখুন শেখ শাহজাহান, আরাবুল, হামিদুল, তেজামুল, এই যে তৃণমূলের ভোট মেশিন, এই ভোট মেশিন না প্রান্তিক মুসলিমদেরকে কোনো সহযোগিতা করছে, এবং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা এমন একটা জায়গায় নিয়ে এসছে যেখানে দাঁড়িয়ে আজকের দিনে চোপড়ার ঘটনা, আমি এটা বলেছি যে রিলিজিয়াস ডমিনেন্স তৈরি করছে, এমন রিলিজিয়াস ডমিনেন্স আগামী দিনে আপনি যদি জন্মসূত্রে হিন্দু হন আপনার কথা বলার অধিকার এই পশ্চিমবঙ্গে থাকবে না, তার দিক নির্দেশ করেছে। আজকে যে সমস্ত বুদ্ধিজীবীরা সকল ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা আড়ালে আবডালে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা শেখান, কিন্তু চোপড়ায়ও যান না আর ওনারা সন্দেশখালিও খুঁজে পান না, ওনারা তেজামুল। চন্দন দা আপনার কাছে